হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি পায়েস রান্না করছি। এর জন্য কেশরটাকে ভিজিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার এসে গেছে। সাথে বেশ কিছু বাদাম কুচি করে নিচ্ছি, কারণ আমি যাব আমার ননাসের বাসায় বেড়াতে এবং আমার ভাইগনাদের জন্য নিয়ে যাব পায়েস রান্না করে। আর ওরা আমার হাতের পায়েস খুবই পছন্দ করেন, এর জন্য ভাবলাম যে ওদের জন্য পায়েসটা রান্না করে নিয়ে যাই। আর যে পাত্রে নিয়ে যাব সেখানে ঢেলে ঠান্ডা ঠান্ডা করে ঢেলে নিলাম বক্সে করে। আর আমার 2 ছেলে মেয়ে আর আমার শ্বশুর চলে গেছে গতকাল সন্ধ্যের দিকেই, আর আমরা চলে যাচ্ছি আজকে শুক্রবারে। তো আমি, আমার শাশুড়ি আর হচ্ছে কি আমার হাজব্যান্ড, আমরা 3 জন মিলে চলে যাব এখন। এখনটা রিক্সাতে উঠে নিলাম আর খুব একটা দেরি লাগে না, প্রায় আধা ঘন্টারও কম সময় লাগে যেতে। আর চলে আসলাম বাড়িতে, খুব একটা হ্যাসেল পোহাতে হয়নি। আর আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আগে ঢুকলো, আমি পরে ঢুকছি। আর ঢুকেই চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘরে, দেখি কি রান্না করছে। তো রান্না করছে আমাদের জন্য গরুর মাংস, সাথে করে নিয়েছে ডাল ভুনা এবং ভাজি, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ। এটা পরে রান্না করবে, যেগুলো আমি রান্নার ভিডিও নিয়ে নিই। আর আমার বাচ্চার অনেক অসুস্থ হয়ে গেছে, তো ওর জন্য আমি একটু তুলসী পাতা আদা রসুন সেগুলো জাল করে নিলাম। দেখতে পারছে না, মেয়েটা শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। তা ওর ভাইয়া ওকে কম্পিউটারের কার্টুন ছেড়ে দেখছে, বসে বসে দেখছে। আর আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন পুডিং খেতে বসেছি। আর আমিও খাচ্ছি, আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছিলাম, সে বসে আর গান শুনছিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে প্রায় সন্ধ্যের দিক দিয়ে আবার চলে আসলাম বাড়িতে। তা আপনাদের দিনটা আজকে কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন।